ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো নরেন খুড়োর বাড়ি। বিপত্নিক খুড়ো তার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই একা থাকে। প্রতি রোববার সন্ধ্যায় তার বাড়িতে গ্রামের ছেলেপিলেরা ভিড় করে গল্প শোনার জন্য। খুড়োর গল্পের ভাণ্ডার অফুরন্ত। আজ আড্ডায় অমিক আর দীপেনের মধ্যে তর্ক চলছে, ভূত আছে কি নেই তা নিয়ে। তুই নিজে চোখে কখনো ভূত দেখেছিস? যে জিনিস চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করার তো কোনো মানে হয় না। আমি না দেখলেও এমন অনেক লোক আছে যারা ভূতের দেখা পেয়েছে। এই যে নরেন খুড়োই তো একবার ভূত দেখেছেন বলে শুনেছি। এতক্ষণ অমিক আর দীপেনের তর্ক চুপচাপ শুনছিল পটলা। এবার সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ খুড়ো, তোমার সেই গল্পটা আজ বলো না। এই বর্ষায় ভূতের গল্প হলে জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। সবাই একসাথে অনুরোধ করতেই নরেন খুড়ো বলতে শুরু করলেন। যে সময়ের কথা বলছি তখন আমার যুবক বয়স। গঞ্জে প্রতি শনিবার হাট বসত। গ্রামের লোকেরা সারা সপ্তাহের বাজার সদাই সেদিনই করত। তখন গ্রামে এত লোকবসতি ছিল না। গুটি কয়েক পরিবার একটা জায়গায় বাস করত, আর আশেপাশে ছিল কেবল ফসলের জমি অথবা ঘন জঙ্গল। এক শনিবার গঞ্জের হাট থেকে ইলিশ মাছ নিয়ে ফিরছি। সেদিন ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। মাঝপথে আসতেই রাত নিস্তব্ধ হয়ে পড়ল। তখনকার দিনে সন্ধ্যার পরপরই মানুষ শুয়ে পড়ত। মাঠের একধারে সরু পথ দিয়ে হাঁটছি। হঠাৎ চোখে পড়ল মাঠে একটা সাদা গরু ঘাস খাচ্ছে। আমাদের গ্রাম ছাড়া আশেপাশে আর কোনো লোকবসতি ছিল না, তাই ভাবলাম নিশ্চয়ই কারোর গরু, সাথে করে নিয়ে যাই। কিন্তু যেই না গরুটিকে দড়ি দিতে গেলাম, ওটা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক শব্দ করতে লাগলো। আমি তো গায়ের ছেলে, গরুর চোখ কেমন হয় তা জানি, কিন্তু ও গরুর চোখে দেখলাম যেন অন্য কিছু, লাল টকটকে, যেন আগুনের ফুলকি ঝরছে। তখন পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে গরুটাকে ঠেললাম যাতে আমার সঙ্গে সহজে আসে। কিন্তু ঠেলার সাথে সাথেই সেটা মানুষের মতন একটা বিকট চিৎকার করে উঠল, আর মুহূর্তেই হাওয়ার মতন উধাও হয়ে গেল। তখনই বুঝলাম অবস্থা ভালো নয়, তাই দৌড়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর আসার পর দেখি রাস্তার মাঝে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে। আগের ঘটনার জন্য সহজেই বুঝলাম এটাও আগের মতোই কিছু অস্বাভাবিক হবে। পাশ কাটিয়ে চলে যাব সেই চেষ্টা করছি, কিন্তু আমি যেদিকে যাই বিড়ালটাও সেদিকে গিয়ে আমার পথ আটকে দেয়। তখন বুদ্ধি করে হাতে ধরা মাছটা মাঠের দিকে ছুঁড়ে দিলাম। পদ্মার ইলিশ, তার ঘ্রাণে বিড়ালটা ছুটে গেল সেই দিকে, আর আমি দিলাম এক দৌড়। তখন পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুই ভুল করেছিস আমাকে আঘাত করে, তার শাস্তি তোকে পেতেই হবে। তবে আজ মাছের জন্যে তুই রক্ষা পেয়ে গেছিস। আমি তখন এক দৌড়ে গিয়ে সোজা গিয়ে গায়ে এসে পড়লাম। এই হলো মুকুন্দপুর গ্রাম। গ্রামের লোকজন রোজ সন্ধ্যায় এসে জমা হয় রতনের চায়ের দোকানে। আজও রতনের চায়ের দোকানে আড্ডা জমে উঠেছে। নরেন খুড়ো চায়ের দোকানে বসে। ভোলা বলল, খুড়ো, আজকের এই বর্ষার সন্ধ্যায় একটা জম্পেশ ভূতের গল্প না বললে কিন্তু ছাড়ছি না। ভয় পেয়ে পালিয়ে গেলে কিন্তু পরে বলবা না খুড়ো আগে সাবধান করেনি। তখন মহিম বলে উঠল, এইরকম বর্ষার সন্ধ্যায় ভূতের গল্প না হলে কি আড্ডা জমে? তখন নরেন খুড়ো বলল, এই যে মুকুন্দপুর, আগে এমন ছিল না গো। বিদ্যুৎ ছিল না, যাতায়াতের ব্যবস্থা বলতে ধান ক্ষেতের মাঝ দিয়ে পায়ে চলার কাঁচা রাস্তা। তখন পাশের গ্রাম দিগন্তপুরে হতো একখানা মেলা, বছরের সবচেয়ে বড় হইচই। রাত তখন প্রায় 1:30 বাজে। চাঁদ ছিল আকাশে, কিন্তু হঠাৎ যেন আড়াল হয়ে গেল। আমি ফিরছিলাম গ্রামের মেলা থেকে। রাস্তার ধার দিয়ে হাঁটছি, চারপাশ একেবারে নিস্তব্ধ। পায়ে হেঁটে মুকুন্দপুর ফিরছি, হঠাৎ দাঁড়িয়ে গেলাম। রাস্তার বাঁদিকে সেই বিশাল বটগাছ,
রাতে যার পাশ দিয়ে ভুলেও কেউ যেত না। সবাই বলে ওখানে কিছু একটা থাকে। আমি মনে মনে হেসে উড়িয়ে দিলাম। কিন্তু গাছটার কাছে আসতেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। সাদা শাড়ি পরা একটা মূর্তি দাঁড়িয়ে আছে গাছের ঠিক নিচে, একদম নিশ্চল, নিঃশব্দ। প্রথমে মনে হলো কেউ হয়তো ভয় দেখাচ্ছে। চোখ ভালো করে মেললাম, কেউ না। আর ঠিক তখন ওটা আমার দিকে এক ধাপ এগিয়ে এলো, কিন্তু হাঁটেনি। ওটা যেন মাটি না ছুঁয়ে ভেসে আসছিল। হাত পা যেন জমে গেল আমার। হঠাৎ আলো স্পষ্ট দেখলাম, ওর মুখটাই নেই। কঙ্কাল মতো মুখ, চোখের জায়গায় ফাঁকা কালো গর্ত। সেই গর্ত যেন আমায় টেনে নিচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে পালালাম। পেছনে শুনতে পেলাম হাসি, ভয়ঙ্কর। জীবনে এমন হাসি আমি আর শুনিনি কখনো। আমি পেছনে তাকালাম না, শুধু দৌড়ালাম আর দৌড়ালাম। কোথায় গেলাম জানি না, জ্ঞান হারালাম। পরদিন সকালে লোকজন আমাকে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করল। সেদিন থেকে আমি আর কোনোদিনও সেই রাস্তা মাড়াইনি। তখন ভোলা বলে উঠল, খুড়ো, তুমি তখন সত্যি ভূত দেখেছিলে? তখন নরেন খুড়ো বলল, ভূত দেখেছি না দেখেছি জানি না, কিন্তু সেই হাসি এখনো রাতে ঘুম ভেঙে দেয়। নরেন খুড়োর কথায় সবাই চুপ। চারপাশে নীরবতা বিরাজ করছে।